গত ৩টা নির্বাচনে কিন্তু তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি। তরুণ প্রজন্মের সাথে আমরা যতটুকু কথা বলেছি তারা কিন্তু আপনার গত ১ বছরে যেভাবে দেশ পরিচালিত হচ্ছে তারা আশাহতের কথা বলছে। আশাহত যেটা বলছে সেটা আমরা তাদের সাথে যখন কথা বলেছি আমাদেরকেও তারা বলেছে। কারণ একটা মনে রাখতে হবে যে তরুণ প্রজন্ম স্বপ্নচারী, তারা তো অনেক বেশি স্বপ্ন দেখে। গভর্নেন্সটা যেহেতু প্রসেসটার মধ্যে অনেক অ্যাক্টার্সরা থাকেন, স্টেক হোল্ডাররা থাকেন, সেক্ষেত্রে হয়তো একটু সময় লাগতে পারে, কিন্তু আমার এটুকু বিশ্বাস আছে নির্বাচন যে একটা সুযোগ তৈরি করবে। আপনি পরিবর্তন করতে চান, নির্বাচন আপনাকে পরিবর্তনের সুযোগ দেবে। ৭০ সালের নির্বাচনের মধ্য দিয়ে আমরা মূলত আমার মনে আছে এখন আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ৬ দফার জন্য আমরা আন্দোলন করলাম বা নির্বাচন ম্যান্ডেট চাইলাম। মানুষজন এমন ম্যান্ডেট দিয়ে দিল যে ম্যান্ডেটের উপর ভিত্তি করে তো মুক্তিযুদ্ধের দিকে আমরা যেতে পারলাম। তো কাজে আমার ধারণা এই বছর যদি নির্বাচনটা সুষ্ঠু হয়, মানুষ যদি ভোট দিতে পারে, তরুণ প্রজন্ম যদি সত্যি সত্যি আসতে পারে ভোটে। কারণ একটা জিনিস মনে রাখতে হবে, গত ৩টা নির্বাচনে কিন্তু তরুণ প্রজন্ম ভোট দিতে পারেনি এবং এর সংখ্যা কিন্তু ৩ কোটিরও বেশি হবে। কাজে ৩ কোটি তরুণ কিন্তু উদ্গ্রীব হয়ে আছে তারা নির্বাচনে এই ভোট দেওয়ার জন্য। তো কাজে এখানে আমার কাছে মনে হয় যে যদি এরকম নির্বাচনী পরিবেশটা তৈরি হয়, তরুণ প্রজন্মকে আমরা পাবো এবং সক্রিয়ভাবেই পাবো।